গাড়ি থামান। তোমার যে কত জায়গায় খুঁজছি, কিন্তু আমাকে কেন খুঁজতেছো তোমরা? শুনেন, আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না। আপনারা আমার সাথে ঢাকা চলেন। আমার এক বোন হজ কাফেলা গ্রুপ করছে, তাগোর সাথে আপনাকে মিট করাই দিমু। হ্যাঁ, তাগোর সাথে গিয়ে আপনি হজ করে তারপর ফিরে আসবেন। কি বলতেছেন চাচা? আমার মা বিমানে করে হজ করতে যাইব? হ, বিমানে করে যাইব। আরে সব ব্যবস্থা আমি করতেছি। কিন্তু ভাইজান, আমি তো শুনছি কারো দানের টাকায় বা অন্যের টাকায় হজ করা ঠিক না। আর আপনি বা আমার এতগুলা টাকা দিবেন কেন? আরে না না, আমি ব্যবস্থা করে দিচ্ছি মানে আমি টাকা দিচ্ছি না, আপনাকে টাকাই আপনি যাচ্ছেন। আমার টাকা? কেমনে আমার টাকা? চাচি, আপনারা কাশেম মন্ডলের কাছে টাকা পাইতেন না? ওই টাকা তো আব্বা আদায় করে ছাড়ছে। সত্যি? মা, তুমি রোদ বৃষ্টিতে অনেক কষ্ট করছো। আল্লাহ আল্লাহ আমাকে ডাক শুনছে। তুমি আরামে বিমানে করে হজ করতে যাইতে পারবা। আরে বাপ, তুই বেশি কষ্ট করছিস। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আল্লাহ আমার ডাক শুনছে। আচ্ছা মা, তুমি যাও। তুই একলাই গাড়ি নিয়ে যাইতে পারবি না, আমি এই গাড়ির টাকা দিয়ে দিবি, তুই আমার লগে চল। না মা, টাকা দিল না। আমি চাচারে কথা দিছিলাম, কথার অবাধ্য হইতে পারবো না। আরে বাবা, তুমি তোমার মারে বিমানে তুলে দিয়া তারপরে চলে আসো। না চাচা, আপনারা যান, আমি যাইতে পারবো না। আমি রহিম চাচারে কথা দিছি, হ্যাঁ ঠেলা গাড়ি আমি হেরে দিয়াম। আমার মার অনেক ইচ্ছা ছিল হজ করতে যাইব। আমার মা এখন হজ করতে যাইতে পারতেছে, আমার মা এখন জান্নাতে যাইব।